দেখলাম না ওষুধ এস লাগবো, সবই লাগবো, এস তো নাই, এস লাগবে। আর পেট ব্যথা, পেট ব্যথা প্রচন্ড, না নরম, 3বার হয়েছে নরম। পানি খায় খাওয়ার সাথে সাথে গিলে পানি খায়। কিসে পানি? খাওয়ার সাথে সাথে পানি দিয়ে গিলে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে পেটে ব্যথা করবে। গিলে গিলে খাইলে গিলে গিলে চাবাই চাবাই খাইবো একটু করে, তার আপনি দিতে খাও, আপনি খাও ওজন করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো এই তো শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমি একটু চা খাবো এখন, একটা চা একটা বিস্কিট খাবো। একটা চা একটা বিস্কিট খেয়ে কন্টিনিউ করব সংসারের কাজ। ছেলেকে বিদায় দিলাম। তো সাথেই থাকেন, আজকে ব্লগটা দেখতে থাকেন। এই তো মেয়ের পাশে বসে বসে চা বিস্কিট খাচ্ছি। মেয়েকে ডক্টর বলছে প্রচুর পরিমাণে পানি খাওয়া, তো তরল খাওয়ানোর জন্য কিছুক্ষণ পর পরে জুস পানি এগুলো খাওয়াচ্ছি। আর এই যে আমি বিস্কিট আর চা খাচ্ছি আমি এখানে বসে বসে। সুবা বলতেছে আমার কাপে। কি করব বলেন? খেলে পেট ব্যথা করে? আরে আল্লাহ, আল্লাহ ঠিক করে দিবে, ঠিক করে দিবে আল্লাহ। চা দিয়ে বিস্কিট দিয়ে ডিম খাবা? এই বিস্কিটগুলা আমার খুব প্রিয়। আমি এই বিস্কিটগুলো আমার সবচেয়ে ভাল লাগে নোনতা বিস্কিট। আমার নোনতা বিস্কিট ভালো লাগে। আর এই একটা বিস্কুট আর একটু 1 কাপ দুধ চা বা লাল চা, আমার যেটাই হোক আমার ওটাতেই ভালো লাগে। হুম, 3 দিন পরে উঠলো, ডাক্তারের কাছে নিয়েছি। রাতে দেখেন গলার হাড় বেড়ে হয়ে গেছে আমার মার, জ্বরে আমার মার অবস্থা খারাপ। রাতে ডাক্তার দেখায় নিয়ে আসছি, ডাক্তার মেডিসিন দিছে বেশি। এখন বেড রেস্টে আছে, পরীক্ষা দিতে পারছে না। 2 বিষে পরীক্ষা দিতে পারে নাই। দেখি এগুলা কিভাবে ওনারা কাভার করে সেটা দেখবো। ওনাদের কাছে গিয়ে এগুলা নিয়ে বসতে হবে, আলাপ করতে হবে। বাচ্চা মানুষ হয়তো নিয়ে নিবে। আর এই তো রাতে ডক্টর দেখায় নিয়ে আসছি। ছেলেকে এখন স্কুল পাঠাবো, ছেলের টিফিন রেডি করে দিছি। ছেলের যে একটা ডিম পোস্ট করে দিয়েছি, একটু পানি খাওয়াইছি। আর এখন ওর স্যালাইন খাওয়াবো, প্রচুর ঘামাইছে, মেডিসিন খাওয়াবো। যাও মা, আমি একটু চা বিস্কিট খাই, কারণ আমারও তো খেতে হবে, আমার বাঁচতে হবে। আমি খুব ক্লান্ত, আমি খুব অসুস্থ শারীরিকভাবে, মানসিকভাবে, সবভাবে। এখানে চা দিয়েছি, দেখি বাবা চা দেই তোমাকে। আমার ছেলেকে একটু চা দেই। কিছুই খাবে না বলতেছে, কিছুই খাবে না। এই যে চা, কিছুই খাবে না। কি করবা? যাও না তুমি, এসি রুমে যাও না, দরজাটা আটকাও। বলতেছে আমার ছেলে, মা আমি কিছুই খাবো না মা।
আমি কিছুই খেয়ে যাব না। বলছি বাবা একটা বিস্কিট হলেও খাও, 1 কাপ চা হলেও খাও, খালি পেটে যেতে নেই। কিছুই খাবে না বলতেছে। এখন আমি কী করবো বলেন? এক একদিন ছেলে মেয়েদের মুড অন্যরকম থাকে। তো আমি এই তো ছেলেকে একটু চা দিব। মা, বাবা, বাবা, না তুমি এসি রুমে যাও প্লিজ। মা প্লিজ, ঘামাইতেছো, আমার একটু শান্তি দাও। যাও, আমাকে একটু শান্তি। দুধ চা খাবা? দুধ দিব, এই যে এগুলা দিব, রাখো। নাকি লাল চা খাবা? লাল চাই খাও। আল্লাহ সুবহান। শুভা, আর একটু লাগবে মনে হয় দুধ। এসি রুমে নিয়ে যাও। আর যাও এসি রুমে যাও, শুভা এসি রুমে যাও। আল্লাহ সুবহান। শরীরটা আসলে আজকে 3 দিন যাবৎ মেয়েকে নিয়ে খাটতে খাটতে আমার শরীরটা একদম কি বলবো, ক্লান্ত। আমি খুবই ক্লান্ত। তো যাই হোক, ছেলেটাকে স্কুল পাঠাই, একটু রেস্ট দিব, 1 কাপ চা খেয়ে, একটা টোস্ট বিস্কিট, একটু মেডিসিন খেয়ে রেস্ট দিব। মেয়েকেও মেডিসিন খাওয়াবো। মেয়েকে এই তো একটু খাওয়ায়া মেডিসিন খাওয়াবো। ভাইয়া স্কুল গেছে? কেমন হয়ে গেছে শরীর? আল্লাহ হাফেজ বাবা, আমরা দাঁড়ায় আছি, তুমি যাও। যাইতে পারো না? কালকে থেকে যাইও। দেখেন চোখের কি অবস্থা, চোখের নিচে অর্ধেক চোখ নেমে গেছে। চশমা নেই। গেছো বাবা? দাও, যাও, আল্লাহ হাফেজ। ওই ইদানিং দরজা খুলে দাঁড়ায় থাকতে হয় সিঁড়ি দিয়ে নামতে। ওর ভয় লাগে ইদানিং, কেন যে ওর ভয় লাগে জানি না। আর আমার মাটা কেমন হয়ে গেছে দেখেন। আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন কালকে থেকে পরীক্ষা দিতে পারে। আজকে 2টা দিন 2টা বিষয় ওরাল যাচ্ছে, সেজন্য এত চাপ দিই নাই। আগে বেঁচে থাকা, তারপরে হচ্ছে এক্সাম। ওরাল যাচ্ছে, লিখিত হলে একটু সমস্যা হতো আর কি। ভাইয়ার রুমে শুভা, এসি রুমে চলো। ভাইয়ার রুমে শুভা, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এই তো আজকে 2 দিন পর ভাইয়ার রুমে আইসা, মানে এই পাশটায় আইসা শুলো রুমের ভিতর থেকে বের হয়ে। আল্লাহ, ঠিক আছে, ভাইয়ার রুমে রেস্ট নাও। আমি কিছুক্ষণ পর একটু নাস্তা খেয়ে ভাইয়ার রুম আসা গুছাইয়া দিব। ঠিক আছে? লাইট অফ করে দিব? লাইট অফ করে দিই, গরম লাগতেছে। থাকো, ওকে, শুয়ে থাকো। তুমি মেডিসিন খাবা কিছুক্ষণ পর। তিতা মেডিসিন খাবে না বলতেছে। আমি তিতা মেডিসিন খাই না। তো ঠিক আছে, আমি একটু নাস্তা খেয়ে নিই। আমি একটু নাস্তা খাই। বাবা রে, আমার তো বাঁচতে হবে রে বাবা। আমি বাচ্চাদের জন্য, বাচ্চাদের পিছনে শ্রম দিতে দিতে আমার আসলে কি বলবো, শারীরিক মানসিক কোনো কিছুই ভালো না। আমি আসলে সব দিক দিয়ে বিধ্বস্ত। তো এই টেবিলটা আমি বের করে নিয়েছি। এই টেবিলটাতে ওরা আরবি পড়ে, এই টেবিলটাতে ওরা আরবি পড়ে। ভাবলাম যে এটা আমার বেডরুমে দিয়ে দিব, কারণ আমার বেডরুমে পানি, এটা সেটা, ওষুধ, খাওয়া দাওয়া নিতে হয়। তো এটা এখন আমার বেডরুমে দিয়ে দিব। এই যে সপ্তাহে 3 দিন হুজুর আসে আরবি পড়ায়, তো তখন বের করে দেবো। আর
সব দিন আমার রুমেই রাখবো। তো যাই হোক, আমি একটু চা খাই, একটু লাল চা খাই, একটা বিস্কিট খাই। আমার আসলে কিছুই ভাল লাগতেছে না, কি বলবো। আসলে যে যে পরিস্থিতিতে আছে সে বুঝে। মেয়েটাকে লাইট অফ করে দিয়ে আসছি, পানি খাইছে, একটা ডিম খাইছে, এখন স্যালাইন খাবে, তারপরে আরেকটু কিছু খাওয়াইয়া মেডিসিন খাওয়াই দিব। এই যে আজকে 2-3 দিন থেকে এখানেও খেলতে আসে না। হ্যাঁ মা, তুমি সুস্থ আছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুস্থ থাকো। মুখটা কেমন হয়েছে দেখেন, আজকে 4 দিন আগের সুবা আর এখনকার সুবা দেখছেন, গেঞ্জি পরে যায় গলা দিয়ে, শুকায় গেছে। ওর ভাইয়া যখন অসুস্থ ছিল, ওর ভাইয়াকে ইয়ে করতে, মানে ওই ডাক্তার দেখাতে গিয়ে ওকে ইয়ে করছে, প্রায় 1 কেজি 1.5 কেজির মতো কমে গেছে। তখন ওর ওয়েট আর কালকের ওয়েটটা এত কমে গেছে। তো এই তো আছি, মেডিসিন খাই, খেয়ে আমি খাইকো না মা প্লিজ, মেডিসিন খেয়ে আমি 1 কাপ চা খাবো একটা টোস্ট দিয়ে, তারপরে ঘরের টুকটাকি কাজ করব। কি রান্না করব মাথার উপর দিয়ে যাইতেছে, সব বোরিং লাগতেছে, সব মাথার উপর দিয়ে যাইতেছে আমার। কি রান্না করব, কি করব বুঝতেছি না। এই গরমে বিরিয়ানি না মা, কালকে আলু ভর্তার ডাল করছি, শুধু আলু ভর্তার ডাল। দেখি মেডিসিন খাবো, রুমে যাও। ওষুধ মধ্যে তিতা ছিল। তাই? হ্যাঁ, আমি যখন তুমি একটা ওষুধ নিছো না, ভিতরে যে গোল গোল ছোট ছোট এগুলো থাকে, অনেকক্ষণ মিক্স আছে দলা ওইটা তো স্ট্রবেরি ছিল, স্ট্রবেরি ফ্লেভারের ছিল। আর তখন আমার এমন টেস্ট লাগছে যে আমি খাইও না এরা। রাত্রে খেলে ভালো হইতো। তুমি রাত্রে ডোজটা মিস করছো মা, রাত্রে হসপিটাল থেকে আসার পর ওইটা আমি অ্যান্টিবায়োটিক গুলো রাখছি, বাট তুমি খাও না। কোনটা? এই রাত্রে যে ডোজটা, রাত্রে 1 চামচ খেলে এখন 1 চামচ খেতে, আর 2টা ডোজ চলে যেত। তুমি 1টা ডোজ খাইছো মাত্র, তুমি ভয় পাইছো যে তিতা তিতা, খাবো না বলতেছো আমাকে। ভাইয়া তো বলছে এটা তিতা, এটা খাইস না। তুমি বমির ভাব করছো, তুমি খাইতেছো না, আর এখন খাইছো, দেখছো এখন কেমন লাগছে। স্ট্রবেরি ফ্লেভার, হ্যাঁ, কাঁচা কাঁচা পানামাও এখন তো। কাঁচা ফ্লেভার ওটা। ডাক্তার তো বুঝে বেবিদেরকে কি দিতে হবে, ডাক্তার বুঝে না বেবিদেরকে কি দিতে হবে। আল্লাহ সুস্থ করে দিবে, এই তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, স্কুল যেতে পারবে ইনশাআল্লাহ, পরীক্ষা দিতে পারবে কালকে থেকে ইনশাআল্লাহ। পরীক্ষা তো হচ্ছে কাটাকাটি। কাটাকাটি, ঠিক বলছ। এই তো মেয়ের জন্য একটু সাদা চাও নিলাম খাওয়ানোর জন্য। ফিয়ামানি লাব্বু, ওকে আল্লাহ হাফেজ। ভাইয়াকে আল্লাহ হাফেজ দিছে গো, আমার অসুস্থ মেয়ে আল্লাহ হাফেজ দিছে ভাইয়াকে। আচ্ছা, আল্লাহ।